যে ভুট্টার গাছ দেখতে পাচ্ছেন, তো এই গাছে নাকি স্যালাইন না করলে, স্যালাইন বলতে আমরা বুঝি যে সারকে গুলিয়ে এবং বিভিন্ন ফার্টিলাইজার যেগুলো আছে ম্যানেজমেন্ট, সেগুলোকে গুলিয়ে হচ্ছে গাছের গোড়ায় দিতে হবে। না দিলে নাকি এই গাছ মোটা তাজা হবে না এবং সেটার ফলন বৃদ্ধি হবে না এবং গাছ হবে না। তো আমরা যে জমিতে আছি এটা কিন্তু আমরা ট্রায়াল শুরু করছি এবং আমাদের এলাকায় এটা আর কি মানে এক কথায় এই প্রবাদটা ছড়ায় আছে যে স্যালাইনটা আপনাকে করতেই হবে। কিন্তু আমরা বাস্তবে দেখাচ্ছি, আপনি দেখেন এই যে গাছের অবস্থা দেখেন, এটার বয়স হচ্ছে আপনার 30 দিন। 30 দিনে কিন্তু গাছের অবস্থা এরকম। আমরা কিন্তু কোনো প্রকার স্যালাইন করি নাই। স্যালাইন বাদে যে ফার্টিলাইজার আছে সেগুলো কিন্তু আমরা মাটির সাথে হচ্ছে একদম ছিটাই দিছি এক কথায়। তো মূল টপিকে আসি, যেটা হচ্ছে আপনারা এই যে মাটির আর সারের যে ভালোবাসা বলেন, বন্ধন বলেন বা যেটাই বলেন না কেন, এটা আসলে কতটুকু এটাকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, তারপরে আপনি একটা ডিসিশনে যাবেন। এখন আমরা সার প্রয়োগ করতেছি কিভাবে, ড্রেন দিয়ে বা পুরো জমিটাই প্রয়োগ করতেছি। সেই ক্ষেত্রে হচ্ছে কি সারটাকে মাটিটা গ্রহণ করতেছে, হ্যাঁ, গ্রহণ করার পরে তারপরে সেটা খাদ্য রূপে গাছকে দিচ্ছে, তখন গাছ মোটা তাজা হচ্ছে খাদ্য গ্রহণ করে, ঠিক আছে। তো আমরা কি করতেছি, গাছের গোড়ায় দিচ্ছি। এই গোড়ায় দেওয়ারও কিন্তু একটা এফেক্ট আছে। আমরা দেখতে পেয়েছি যে অনেক জায়গায় দেখা যাচ্ছে প্রচুর গাছ মারা যাচ্ছে। এটা মারা যাওয়ার একমাত্র কারণ হচ্ছে অতিমাত্রায় সার যখন গোড়ায় পড়তেছে শিকড়গুলো পচে যাচ্ছে। এটা কিন্তু ভুল একটা পদ্ধতি। তো আপনারা সঠিক যে পদ্ধতি সেটা হচ্ছে সার আপনারা ছিটিয়ে দিবেন এবং মাটির কিন্তু একটা ক্ষমতা আছে, মাটি কিন্তু কখনো মরে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা মাটি ছিটাই দিবেন, সার ছিটাই দেওয়ার পরে কি হবে, মাটি তার সারটা গ্রহণ করবে এবং গ্রহণ করার পরকে গাছকে সেটা খাদ্য রূপে দিবে। সেক্ষেত্রে গাছ আপনার পরিপূর্ণ সার গ্রহণ করবে এবং সতেজ থাকবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। যারা স্যালাইন আকারে সার দিচ্ছেন সেটা বাদে আপনার ভুট্টা হবে না, এটা আসলে ভুল ধারণা বা ভুল পদ্ধতি। তো আমার ক্ষেত্রে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা বাদে আমরা অনেক অন্য জায়গায় করছি, সেটা দেখানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।